আমাদের মুখ আছে, জবান আছে, হাত আছে, অস্ত্র আছে, আমরা কেন নিরুপায়, কেন কথা বলতে পারতেছি না? ইসরায়েল যে একটা বর্বর জাতি, এটা আমরা আগে ইতিহাসে পড়ছি বা কোরআন শরীফ এদের ব্যাপারে বিভিন্ন রকমের অভিশপ্ত কথা বলা হয়েছে। তো এখন দেখতেছি আসলে বাস্তবতা কি। আমরা যদি আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে যাই, আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে যাই, তা আমাদেরকে চাপ দেওয়া হবে। তার উদাহরণ যদি আমি দিতে যাই, যে 5 আগস্ট স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম নিষিদ্ধ হতো আওয়ামী লীগ। ওদের কাছে কি রোজা, কি রমজান, কি বাচ্চা, কি হসপিটাল, কি স্কুল, কোনো কিছুরই কোনো ভেদাভেদ নাই। এরা বর্বর, যে চরম বর্বর, এদের বর্বরতার কোনো আপনি হিসাব করে পারবেন না। যে ইসরায়েলের যত পণ্য আছে সব ধরনের পণ্য বয়কট করার জন্য আজকে ইসরায়েলের এই বর্বরতার কারণে পুরা পৃথিবী জুড়ে সবাই কি মুসলমান, অনেক অমুসলমানরাও প্রতিবাদ করতেছে। অতএব তাদের মধ্যে মানবিকতা আছে, আর ইসরায়েলের মধ্যে কোনো মানবিকতা নাই। আজকে রোজা রেখে যখন ইসরায়েলের এই পণ্যই করি, তার মানে আমি অর্থ দিয়ে তাকে সাপোর্ট করলাম। কেন হচ্ছে না? আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না? কেন নিষিদ্ধ করতে পারতেছি না? উপর থেকে বাধা, উপর তারা তল্লাশি করে যে আসলে কি বাদ দিতে দেওয়া যাবে কি যাবে না। আমরা কেন নিরুপায়? আমরা এতদিন হলো আমরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছি না? শুধু আমেরিকার কারণে। আমরা 200 কোটি মুসলমান, আমাদেরকে এইভাবেই বন্দি করে রাখা হয়েছে। আমাদের মুখ আছে, জবান আছে, অস্ত্র আছে, কিন্তু কিছু বলতে পারতেছি না। আজকে আমি মনে করি পুরা পৃথিবীর মুসলমানরা এক, অনৈক্যের কিছু নাই। শুধু অসুবিধা হলো মুসলমানদের হাতে অস্ত্র নাই। আমাদের জন্য দুঃখজনক। আর ফিলিস্তিনি মা ভাই বোনদের যে দুর্দশা, সেটাকে উনি দেখছে না। এই জন্য আমিও ঘৃণা জানাই তুরস্কের জনগণের সাথে। এরদোগানকে আমি ধিক্কার জানাচ্ছি। এখনও ওনার সময় আছে, উনি ফিরে আসুক। উনি মুসলমানদের পক্ষে পবিত্রতার স্বার্থে এবং এই ফিলিস্তিনি ছোট ছোট মাসুম বাচ্চাদের, নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিবাদ উনি নেমে আসুক। আমি আশা করি আমাদের বড় একটা শক্তি সেখানে অর্জন করা সম্ভব হবে। আমি বলবো, আমি ইসরায়েলি পণ্য কখনো গ্রহণ করি না। আমরা সকল প্রকার বাংলাদেশে যত প্রকার ইসরায়েলি পণ্য আছে, আমরা যেতে পারি না, ঠিক আছে, ফিলিস্তিনে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বলবো এটা বর্জন করতে হবে। ফিলিস্তিনে যারা আছে মুসলমান, ওরা আমাদের ভাই, এই জন্য ওদের জন্য আমরা এই আজকে রাজপথে নামে আসছি। যখন ইমরান খান চেয়েছিল যে পুরা মুসলিম বিশ্বকে একটা প্ল্যাটফর্মে আনে এবং মুসলিম বিশ্বের একটা আলাদা শক্তি তৈরি করার, এর কিছুদিনের মাত্রায় ইমরান খানের খুব পতন হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু পার্লামেন্টে থাপড় দিয়ে বলছিল যে আমার বন্ধুর একটাই দল ছিল, তারা চেয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতা, সে ছিল মুসলমানদের একটা শক্তি, যার কারণে মুসলিম বিশ্ব, যার কারণে ইউরোপরা তাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামা হয়েছে। এক সময় এরকম আসবে যে ইসরায়েল গাছের পিছনে পলাবে, সেই গাছ পর্যন্ত বলে দিবে যে এই ইসরায়েলি আমার পিছনে পলাইছে, এরে ধরো। তখন প্রথম এই কথাটা যখন আমি শুনি, এটা আমাদের কাছে তেমন একটা মানে কেমন জানি মনে হইতো। এখন দেখি যে আসলেই ঠিক, এদের ধ্বংস এইভাবেই হবে, হইতেই হবে। সুতরাং আমরা যেহেতু সব দিক দিয়ে আমেরিকার মুখাপেক্ষী, জাতিসংঘের মুখাপেক্ষী, আমরা যদি কিছু করতে যাই, আমরা শুধু জাস্ট প্রাণে দিতে পারবো, সাহায্য খাদ্যদ্রব্য দিতে পারবো, কিন্তু কথা বলতে পারবো, কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারবো না। যখন আমরা সাহায্য করতে যাব, সব দিক দিয়ে বাণিজ্যিকভাবে এবং অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে আমাদের দেশকে প্রতিবন্ধী করা হবে, যার কারণে মুসলিম শাসকরা বলতে চায় কিন্তু বলতে পারে না। অস্ত্র না থাকার কারণে অনেক অযৌক্তিক কথাও তারা মেনে নিচ্ছে। আজকে মুসলমানদের আমি বলবো এটা হয়তো ভুল হয়েছে, অথবা তারা যদি মনে করে যে আমরা অস্ত্র কার উপরে ত্যাগ করব, কিন্তু বর্বরদের ব্যাপারে এই কথা চিন্তা করার উপায় ছিল না, সুযোগ ছিল না। বর্বররা অস্ত্র ছাড়া কিছু বোঝে না। এই যে গাজা এবং হামাসের সাথে যুদ্ধবিরতি হলো, এটা কি ইসরায়েল এমনি হয়েছে? যখন দেখতেছে আর পেরে উঠতেছে না, তখন তারা যুদ্ধবিরতিতে গেছে। এখন এই বিরতির মাঝখানে প্রচুর পরিমাণ অস্ত্র তারা মজুত করছে, করে আবার হামলা শুরু করছে। এখন কোনো যুদ্ধবিরতির নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, জাতিসংঘের নিয়ম, মানবতার নিয়ম, পুরা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করতেছে, এটার কোনো কথাই সে শুনতে চায় না। সে বর্বরই।